বাড়ির কাছে এত চমৎকার একটা ঘোরার জায়গা তৈরি হলো অথচ আমরা যাচ্ছি না। এই ব্যাপারটা নিয়ে আমি কিছুদিন ধরে আমার জামাইয়ের সঙ্গে ঘ্যানঘ্যান করছি। এরপর সে এক ছুটির দিনে রাজি হলো যে আমাদেরকে শেফ টেবিল এবং সেন্টার ফর হ্যাপিনেস এ নিয়ে যাবে। আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, যদিও ড্রাইভ করে যেতে একটু দূরেই হয়। গাড়ি নিয়ে যাওয়ার কারণে ঝামেলায় পড়তে হলো। তো সেখানে আমরা গেলাম, মজা করলাম। শপিং, খাওয়া-দাওয়া, বাচ্চাদের একটু আনন্দ সব মিলিয়ে একটা বিকেল বেশ ভালো কাটলো। গিয়েছিলাম বিকেল বেলা, তারপর ফেরত আসতে তো রাত হয়ে গেল। এতটাই এনজয় করেছে বাচ্চারা। বাচ্চা থেকে বুড়ো সবার এনজয়মেন্টের ব্যবস্থাই রেখেছে এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিপা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো থাকবো না কেন? অবশেষে জামাইকে রাজি করিয়ে চলে যাচ্ছি সেন্টার ফর হ্যাপিনেস নামে খ্যাত সেন্টার পয়েন্টের শেফ টেবিলে। তো আমরা যাচ্ছি এক ছুটির দিনে। আমি বলেছিলাম যে আমার বাসা থেকে খুব বেশি দূরে না। আসলেই তাই। উত্তরা থেকে এয়ারপোর্ট তো খুব বেশি দূরে না। কিন্তু গাড়ি নিয়ে যেহেতু আমরা উল্টো দিকে যাব, তো যার কারণে এটা একটু দূরেই মনে হয়ে গেল। কারণ একদম নিউ এয়ারপোর্ট যেই জায়গাটা হচ্ছে, যেখানে হচ্ছে সেটা ক্রস করে তারপর খিলক্ষেতের পর্যন্ত যেয়ে ইউ-টার্ন নিতে হয়। তো এইটুকু জায়গা হয়তো খুব বেশি দূরেরও না। তবে আমার বাচ্চাদের মোশন সিকনেস আছে, যার কারণে গাড়িতে উঠলে ওদের প্রচন্ড বিরক্ত লাগে। আর এই কারণেই আমাদের কাছে জিনিসটা ভোগান্তির পর্যায়ে চলে যায় ওদেরকে নিয়ে কোথাও যেতে হলে। এই এতটুকু রাস্তায় যখন আমরা জ্যাম ঠেলে ঠেলে আসছিলাম, ততক্ষণে ওরা প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছে। এর মধ্যে আবার এখানে আসার পর একজন হচ্ছে গিয়ে খুব হাইপ মুডে আছে, আর আরেকজন হচ্ছে গিয়ে একদম ম্যান্দা বেড়ে গেছে। মানে তাকে এখন খাওয়াতে হবে, মানে আমার মেয়ে নায়ার, ওকে এখনই খাওয়াতে হবে, যা একটা কিছু খাওয়াতে হবে। আর আমার ছেলে যেটা করছে যে ওকে খেলতে দিতে হবে। দুইজন দুই কারণে মুড অফ করে বসে আছে। মেয়ে হচ্ছে গিয়ে খাওয়ার জন্য মুড অফ করে বসে আছে, আর ছেলে হচ্ছে গিয়ে খেলতে যাওয়ার জন্য মুড অফ করে বসে আছে। তো আমরা এখানে আসার পর ওদের দুজনকে সামলাতে সামলাতে আমাদের দুজনের নাজেহাল অবস্থা। তো শেষ পর্যন্ত ওদের পছন্দ অনুযায়ী একটা পিৎজা অর্ডার করলাম, যেহেতু আমরা দুপুরবেলা লাঞ্চ সেরেই বের হয়েছিলাম। ওদের যে এত ক্ষুধা লাগবে সেটা আমরা বুঝি নাই। কিন্তু আসলে আমার মেয়ে পিৎজা খাওয়ার লোভেই এরকম করছিল। তার পিৎজা খুব পছন্দ। বাইরের সব খাবার যে সে খুব একটা খেতে পারে সেরকম না, কিন্তু এখানে আসার পর সে পিৎজা খাবে। তো এই পিৎজার জন্য সে মুড অফ করে বসেছিল। এখন তাকে খাবার না দিলে সে নড়বেই না। তো যাই হোক, অবশেষে আমরা চা খেলাম, জুস খেলাম, পিৎজা খেলাম। খাওয়ার পর বাচ্চাকে নিয়ে আসলাম খেলার জায়গায়। তো এখানে আসার পর স্বচ্ছ তো খুশি, ও খেলতে পারছে। কিন্তু নায়ার তো এখানে আসার পর দেখলো যে এটা আসলে ওর জন্য খেলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনো জায়গা না। তো পরে আমি বললাম কি যে চলো তাহলে তুমি আর আমি ইউনিমার্টে চলে যাই। তো আমার মেয়ে এত চালাক, শপিং এর নাম শুনলে সে উল্টো দিকে দৌড় দেয়। তো কিন্তু মাঝে মাঝে সে একটা ট্রিক করে, সেটা হচ্ছে গিয়ে সে বলে যে আমাকে কিছু শপিং করে দিতে হবে, তাহলে আমি যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওখানে যেয়ে যদি আমি তোমার জন্য কিছু পাই তাহলে শপিং করে দিব। এখন জামা কাপড়ের প্রতি তার কোনো আগ্রহ নাই। সে জামা কাপড় আমি মানে বাচ্চাদের কোনো কিছু মানে দেখছিলাম, সে বলছিল সে এগুলা নিবে না। এর মধ্যে আবার ওর বাবা এবং স্বচ্ছকেও আমি ডেকে নিয়ে আসছি নিচে ইউনিমার্টে, যে একটু দেখো এখানে একটা টি শার্ট পছন্দ হয়েছে আমার, যেহেতু আমাদের অ্যানিভার্সারিও ছিল ওই দিনটায়। তো ভাবলাম যে ওকে একটা কিছু গিফট করি। যদিও সেভাবে অ্যানিভার্সারি পালন তো আমরা করি না এখন আর। বাচ্চাদের জন্মদিন বলেন, নিজেদের অ্যানিভার্সারি কোনো কিছুই পালন করি না। তো যাই হোক, একটু গিফট আদান প্রদান তো করাই যায়। সেই উপলক্ষে আমি ওকে একটা গিফট দিলাম। পরে যদিও এক ভাবির কাছ থেকে জেনেছিলাম যে আসলে এইভাবে করে উপলক্ষ করে গিফট দেওয়া যায় না, অন্য সময় দেওয়া যায়। তো ভাবলাম ঠিক আছে, এটা অন্য সময়ের গিফটই হয়ে গেল। তো এরপর আমরা ইউনিমার্ট থেকে বের হলাম। নায়ার আবার একটা হুলা হু কিনেছে। আর এই যে এখানে আসার পর দেখলাম যে একটা কনসার্ট হচ্ছিল সেন্টার ফর হ্যাপিনেসে। তো এখানে খুব বেশিক্ষণ দাঁড়াই নাই, যেহেতু বাচ্চারা অনেক হাইপড হয়ে আছে, এই সমস্ত জিনিস ওদের পছন্দ না। তো ওরা কোথায় খেলার জায়গা আছে সেটা খুঁজছিল, যে এখানে তো আসলে তেমন কোনো খেলার জায়গা নাই। তবে ওই যে ছবি তোলার জন্য বেশ রঙিন করে সেন্টার ফর হ্যাপিনেসটা লেখা রেখেছে, এইটা বাচ্চাদের খুব আকর্ষণ করলো। ওরা এখানে এসে দাঁড়ায় নিজেরাই বলছিল ছবি তুলে দাও, ভিডিও করো। তো আমি আর জায়গা খালি পেলাম না ওদের একা ছবি তোলার জন্য। আর এই যে একটা জোস মঞ্চ পেয়ে গেল, আমার ছেলে গিয়েই মানে নাচা শুরু করে দিল। আমার মেয়ে তো একটু শাই, সে তো আর ভাইয়ের মতো নাচতে পারে না। তো সে ওখানে উঠে আমি বলছিলাম যে একটু ওর মতো নাচো, সে এবারে হাঁটছিল তার ওই হুলা হুটা সাথে নিয়ে। এসে তো মহা খুশি, সে যেটা চেয়েছে সেটা পেয়ে গিয়েছে। এই তো শেষ আমাদের হ্যাপিনেস, এখন বাসায় ব্যাক করার পালা। তো এখানে গাড়ি রাখার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, সেটার খরচটা অনেক বেশি, এটা বলি। প্রথম 2 ঘন্টা 80 টাকা করে প্রতি 1 ঘন্টা, কিন্তু পরবর্তী প্রতি ঘন্টা 100 টাকা করে, মানে তৃতীয় ঘন্টা থেকে শুরু হবে 100 টাকা করে চার্জ। তাই যারা গাড়ি নিয়ে আসবেন তারা এটা মাথায় রেখে আসবেন।